বাজারে কিন্তু এখন পাওয়া যাচ্ছে অনেক সজনা ডাঁটা। আর এই সজনা ডাঁটা দিয়ে কত যে রান্নার রেসিপি আছে তার শেষ নেই। আজকে আমি আপনাদের সঙ্গে একটা মজাদার রেসিপি শেয়ার করছি। ভিডিওটি দেখতে সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম, মনিরা ব্লগ কিচেন থেকে আমি মনিরা বলছি। আজ তৈরি করে দেখাবো সজনে ডাঁটার সুস্বাদু একটি রেসিপি। যারা কখনো খাননি একবার হলো ট্রাই করে দেখতে পারেন। এখানে 250 গ্রাম সজনা কেটে নিয়েছি আর নিয়েছি 250 গ্রাম আলু। আলুটাকে আমি এভাবে কেটে নিয়েছি। এখন এখানে নিয়েছি আমি কিছু বাটা মশলা, কাঁচামরিচ, জিরা, আর এখানে নিয়েছি সরিষা বাটা, সাদা সরিষাটা যেটাকে হলুদ সরিষা বলে। কড়াইয়ের মধ্যে আমি নিয়েছি হাফ কাপ পেঁয়াজ। তেলের মধ্যে দিয়ে ভালোভাবে একটু ভেজে নিব। তেলের পরিমাণটা যে যেমন খাবেন তেমন দিবেন। এখন সমস্ত বাটা মশলাগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। এখানে আমি 2 টেবিল চামচ সরিষা বাটা দিয়েছি, 2 টেবিল চামচ কাঁচা মরিচ বাটা দিয়েছি, আর দিয়েছি 1 চামচ জিরে বাটা। এখানে বেশি মশলা দেওয়ার কোনো প্রয়োজন নেই। তেলের মধ্যে এভাবে নেড়েচেড়ে কিছুক্ষণ ভেজে নিতে হবে। এখানে আমি শুধু লবণ আর হলুদ ইউজ করব। এই মশলা কয়টা দিলেই তরকারিটার টেস্ট এত যে ভালো লাগে যা বলে বোঝাতে পারবো না। প্রথমে কিছুক্ষণ পেঁয়াজের মধ্যে মশলাগুলো দিয়ে ভালোভাবে একটু ভেজে নিলাম। যখন তেল ছেড়ে দিবে তখন একটু পানি দিয়ে লবণ হলুদগুলো দিয়ে দিলাম। দিয়ে এখন আমি পানি দিয়ে মশলাটাকে ভালোভাবে একটু কষিয়ে নিব। ভালো কথা, এখানে কিন্তু যেহেতু সরিষা দেওয়া আছে একটু ভালো সময় ধরে কষিয়ে নিতে হবে। মিডিয়াম আঁচে এই কাজটা করে নিতে হবে, নয়তো কিন্তু খেতে ভালো লাগবে না। সরিষার একটা তিতা ভাব থাকে, এর জন্য আমি হলুদ সরিষাটা নিয়েছি। হলুদ সরিষায় কিন্তু তেমন একটা তিতা লাগে না। এখন দিয়ে দিলাম কেটে রাখা আলুগুলো দিয়ে এখন আমি নেড়েচেড়ে কষিয়ে নিব কিছুক্ষণ। আমাদের উত্তরবঙ্গে আমরা কিন্তু এভাবে সজনা ডাঁটা দিয়ে অনেক ধরনের রেসিপি তৈরি করে থাকি। আপনারা যদি আরও কোনো রেসিপি দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। কিছুক্ষণ সময় ঢেকে দিয়েছিলাম, দিয়ে এখন আবারও নেড়েচেড়ে কিছুক্ষণ কষিয়ে নিব। যখন 60% কষানো হয়ে যাবে তখন আমি আগে থেকে কেটে রাখা সজনা ডাঁটাগুলো দিয়ে দিলাম। সজনা ডাঁটার উপরে একটা আবরণ থাকে, সেটা কিন্তু ছুরি বা বটির সাহায্যে ছুলে নিতে হয়। আপনারা তো সবাই জানেন, যারা জানেন না তারা দেখে নেবেন ইউটিউব থেকে। এই যে এখন আমি পানি দিয়ে দিলাম ঝোলের জন্য। এই পানিটা দিয়ে সমস্ত রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। পানিটা দিয়ে কিছুক্ষণ একটু নেড়েচেড়ে দিব যেন সজনার ডাঁটাগুলো ভালোভাবে মিক্সড হয়। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম 5 মিনিটের জন্য। 5 মিনিট পর আমি ঢাকনা খুলে দিলাম। আবারও কিছুক্ষণ নেড়েচেড়ে দিতে হবে। এভাবেই কিছুক্ষণ ঢেকে দিব, আবার কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে নেড়েচেড়ে দিব। এই যে দেখুন অনেকটাই হয়ে এসেছে। এই পর্যায়ে লবণ দেখে নিব। লবণ আমি ওখানে দিয়েছিলাম 1 চামচের মতো। এখন তরকারিটা আমি একটু টেস্ট করে দেখলাম, আরও হাফ চামচের মতো লবণ দিয়েছি। এখন পানিটাকে একদমই শুকিয়ে নিব। পানিটা শুকিয়ে নিলে তরকারির টেস্টটা একদম ভালো লাগবে। এই যে দেখুন হাত দিয়েই দেখিয়ে দিলাম সজনাটা কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে এসেছে। এখন আর কিছুক্ষণ জাল করলেই বাস রেডি মজাদার সজনা ডাঁটার তরকারি। এভাবে সরিষা বাটা দিয়ে সজনা ডাঁটা একবার হলেও ট্রাই করে দেখবেন, আশা করি খুব ভালো লাগবে। এতক্ষণ যারা আমার সঙ্গে এত সময় নিয়ে ভিডিওটি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। যারা এখনও লাইক দেননি প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।